বাচ্চারা কিন্তু ডিমের লোভে স্কুলে যায়। খাবার লোভে বাচ্চারা স্কুলে আসে, এটা মনে হয় কোথাও একটু সরলীকরণ হয়ে গেল। পুষ্টিটা অনেক বেশি করে দরকার। কিন্তু ডিম একমাত্র নয়। ডিম বাচ্চাদের পাতে আর পড়বে কিনা, অসুবিধার কিছু হবে বলে মনে হয় না। মানে কিছু কি চমক থাকছে ফার্স্ট আগস্টে? প্রোপাগান্ডা ছাড়া কিছু নয় এগুলো। মাছ হবে না, ডিম হবে না, মাংস হবে না, এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। আমার সঙ্গে রয়েছেন রাজ্যের স্কুল শিক্ষা মন্ত্রী তথা ফালাকাটার এমএলএ দীপক বর্মন। আমি প্রথমেই দীপকদার কাছে জানতে চাইবো যে ফার্স্ট অগস্ট থেকে তো শুরু হয়ে যাচ্ছে মিড ডে মিল। ইসকন যেটা প্রোভাইড করবে, সেক্ষেত্রে সেক্ষেত্রে যে আলোচনা চলছিল বা এরকম শিরোনামে উঠে এসেছিল যে ডিম ডিম বাচ্চাদের পাতে আর পড়বে কিনা, মানে আপনি স্কুল শিক্ষামন্ত্রী, কি বলবেন? দেখুন, বিষয়টা নিয়ে আমাদের বিস্তারিত চর্চা হয়েছে এবং চর্চা চলছে। আহ, আমরা ইসকনকে দিচ্ছি এটা পাইলট প্রজেক্ট হিসেবে, এবং ডিম দেওয়া যায় কিনা, তারা তো ডিম দেবে কিনা, এই বিষয়গুলো নিয়েও চর্চা চলছে। আশা করি খুব দ্রুততার সঙ্গে এর সমাধান সূত্র বেরোবে। কিন্তু মানে ডিম তো বাচ্চারা, মানে বাচ্চাদের একটা পুষ্টির একটা অঙ্গ, যেহেতু ওরা ছোট, সেক্ষেত্রে ওদের পুষ্টিটা অনেক বেশি করে দরকার। প্লাস ডিম হচ্ছে বাচ্চাদের ফেভারিটও, ওরা পছন্দ করে। তো সেক্ষেত্রে ডিমটা যদি বাদ চলে যায়, প্লাস অনেকেই আমি এরকম দেখেছি যে ডিম অন্যান্য খাবার না নিলেও বাচ্চারা কিন্তু ডিমের লোভে স্কুলে যায়। তো সেক্ষেত্রে স্কুল ছুট আরো বাড়বে বলে মনে হয় না? আমার তা মনে হয় না যে লোভে পড়ে বাচ্চারা স্কুলে আসে। স্কুলে তাদের আসার অভ্যেসটা আসলে আমরা অভিভাবকরাই তৈরি করে দিই। শুধুমাত্র খাবার লোভে বাচ্চারা স্কুলে আসে, এটা মনে হয় কোথাও একটু সরলীকরণ হয়ে গেল। আহ, ডিম আহ, ভালো, আমি বলবো না ডিম খারাপ, কিন্তু ডিম একমাত্র নয়। উম, তো সেক্ষেত্রে অসুবিধার কিছু হবে কিন্তু বলে মনে ইসকন হয় না। দায়িত্ব নিলে সেক্ষেত্রে ডিম তো না পড়ারই কথা, কারণ ওরা হ্যাঁ, তো তারা তো নিরামিষ। ডিম দেওয়ার কথা নয়। সেক্ষেত্রে কি আপনারা কোনোভাবে আলাদা করে কিছু ব্যবস্থা করবেন? সেটা ভাবনা চিন্তার মধ্যে আছে, দেখা যাক ভাবনা চিন্তা কি হয়। কিন্তু বাচ্চাদের পুষ্টির দিকটাও তো নজর বাচ্চাদের রাখতে পুষ্টির দিকের জন্য ডিম খুব একমাত্র পথ এরকম নয় কিন্তু। যারা পুষ্টিবিদ আছে তারা এরকমটা অন্তত পক্ষে মনে করেন না। হ্যাঁ, তাদের দু একজনের সঙ্গে আমি কথা বলেছি। আহ, ব্যক্তিগতভাবে আমি পুষ্টিবিদ নই, কিন্তু ডিম গ্রামাঞ্চলে আমরা ছোটবেলাতেও বছরে কয়দিন খেয়েছি গুণে বলা সম্ভব আর কি। কিন্তু বিরোধী রাজনৈতিক দল, মানে আপনারা এখন যখন সরকারে, বিরোধী রাজনৈতিক দলগুলো এই ডিম নিয়ে, মানে ডিম থেরাপি যেরকম একদিকে চলছে তৃণমূল নেতাদের ওপর, পাশাপাশি ডিম আবার বাচ্চাদের পাতে কেন পড়বে না, মানে এটা নিয়েও কিন্তু সরব তারা। নিশ্চয়ই তাদের সরবরাহ অধিকার আছে, গণতান্ত্রিক দেশ। নিশ্চয়ই তারা তাদের মতামত রাখবে এবং একটা সুস্থ বিতর্কের মধ্য দিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো যাবে। তাদের এই বিতর্ক উম, সদর্থক দিকে হলে বেশ ভালো। মানে কিছু কি চমক থাকছে ফার্স্ট আগস্ট থেকে? না, না, চমকের কিছু নেই। মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন উদ্বোধন করবেন। হ্যাঁ, আহ, এবারে চমক বলতে ইসকন করবে, সেটাই তো একটা চমক আমার মনে হয়। আমরা 10 টাকা দিচ্ছি, কিন্তু তারা যেটা করছে সেটা বুঝি 15-16 টাকার মতো খরচ হচ্ছে, এবং যে আহার্য দ্রব্যটি তারা দেবে আর কি, বাকি যে সমস্ত জায়গায় দেওয়া হচ্ছে সেখানে তাদের সঙ্গে কথা বলে আমার তো সুস্বাদু মনে হলো, সুস্বাদু এবং পুষ্টিকর। কিন্তু যখন ভোট ছিল এবং বিজেপি বিরোধী দল ছিল, তখন যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং আরো রাজনৈতিক অন্যান্য দলগুলো, তারা কিন্তু একসাথে সুর মিলিয়েই বলছিল যে বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে মাছ মাংস বাদ হয়ে যাবে, মানে নিরামিষ আহারই তখন গ্রহণ করতে হবে, অন্যান্য রাজ্যের তুলনাও তারা টেনেছিল। তাহলে সেটা কি কোনোভাবে সত্যি হতে যাচ্ছে? আমরা তো সদ্যই এসেছি, আজ 3 মাস হলো। আমি আজও মাছ ভাত খেলাম। আসাম তো অনেক দিন যাবত আছে, ওরাও মাছ খায়। হ্যাঁ, উড়িষ্যা আছে, উড়িষ্যাও খায়। তো এই ধরনের কথা একটা প্রোপাগান্ডা ছাড়া কিছু নয় এগুলো। হুম
মাছ হবে না, ডিম হবে না, মাংস হবে না, এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। দাদা, আপনি প্রায় 2 মাসের বেশি সময় দায়িত্ব নিয়েছেন স্কুল শিক্ষা দফতরের। স্কুল শিক্ষা দফতরে প্রচুর দুর্নীতি, মানে দুর্নীতিতে ছয়লাভ। তো নতুন কোনো দুর্নীতি কি আবার আপনার সামনে এলো? আপনি অনেক কাজকর্ম আপনি বলছিলেন আগেও যে হচ্ছে অনেক ফাইল, অনেক দেখতে হচ্ছে, মানে কি সামনে এলো? দেখুন, এখানে দুর্নীতি ছিল, নিশ্চয়ই ছিল। তার মধ্যে সবচেয়ে বড় দুর্নীতি এখানকার যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতিটাই সবচেয়ে বড় দুর্নীতি এখানকার। তো সেটা নিয়ে সিবিআই তদন্ত চলছে, সেটি আজকে বিচারাধীন বিষয় আছে। বাকি যে কাজকর্মগুলো আছে সেখানে তেমন কোনো দুর্নীতির বিষয় আমার এখনো নজরে আসেনি। আর আমি সেভাবে পুরনো ফাইল এখনো উম, দেখতেও পারিনি। উম, যদি সেগুলো নজরে আসে নিশ্চয়ই আপনাদেরও জানাবো এবং তদন্তের মধ্যেই নিয়ে আসবো আমি এই যে নিশ্চিতভাবে। দেখা যাচ্ছে যে স্বাস্থ্য দপ্তর, তারপরে খাদ্য দপ্তরের মন্ত্রীরা একের পর এক হাসপাতাল, তারপরে রেশন দোকান, এইসব যে সব জায়গায় যাচ্ছেন এবং ভিজিট করছেন, একের পর এক দুর্নীতির কথাও বলছেন। তো সেক্ষেত্রে আপনার দফতরে এরকম কোনো কিছু? দেখুন, আমার দপ্তরে আমি যদি সেই দুর্নীতিগুলো এই মুহূর্তে আমার মানে খুঁজতে যাই আর কি, আমরা সবখানেই এগুলো খুঁজে পেতে পারি। আজকে মিড ডে মিল এমন একটা সেকশন আছে, যে কোনো স্কুলে গিয়ে যদি আমি বলি যে আপনাদের কি আছে না আছে, হ্যাঁ, প্রত্যেকটি মাস্টারমশাই এর মধ্যে বিব্রত বোধ করবে। হুম। এবং স্কুলের একটা ছোট্ট উদাহরণ দেই আমি। হ্যাঁ, আমার এই জায়গা থেকে বলা খুব কষ্টকর, কিন্তু তাও আমি বলছি। আমি যখন শিক্ষক ছিলাম, আমরা 50 কেজির প্যাকেটে চাল পেতাম। বস্তার ওজন ছিল সেখানে 500-600 গ্রাম। সেই চালটা আমি কোথায় পাবো? এটা করতে হয়। তো সেটাকে যদি আমি এখন দুর্নীতি বলে যদি মাস্টারমশাইকে দেগে দেই, সেটা তো ঠিক হবে না। হুম। কিন্তু দাদা আজকে মাস্টারমশাইরা ধরুন গিয়ে আমাদের ওই 6 টাকা বা 7 টাকা রেটের মধ্যে খাওয়ায়, সপ্তাহে একদিন ডিম দেয়। একটা ডিমের দাম 7 টাকা, 7.5 টাকা। তো এবারে ডিম দেওয়ার পরে ও তেলের পয়সা কোথায় পায়? সেটা খুঁজতে গেলে বিড়ম্বনায় পড়বে না? তো এগুলো আমি দেখতে চাই না। মাস্টারমশাইদের প্রতি আমার পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে। কোনো একজন মাস্টারমশাই কোথায় কোন দিন চাল বিক্রি করতে গিয়ে ধরা পড়েছে, সেটা আমার দপ্তরের সম্পূর্ণ চিত্র নয়। আমার হাজার হাজার মাস্টারমশাইরা আছে যারা সত্যিই বাচ্চাদের ভালোবাসে এবং বাচ্চাদের পড়ানোর দিকে তাদের যথেষ্ট মনোযোগ আছে। খুব ভালো তারা মিড ডে মিলের আয়োজন এবং ব্যবস্থা করছে, এবং ইদানিং তো আরেকটি ব্যবস্থা হয়েছে, মাস্টারমশাইরা বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে একটা আহার করায়। হ্যাঁ, তো এগুলো চলছে। হ্যাঁ, আমি এই মুহূর্তে যে বিষয়গুলো নিয়ে খুব চিন্তিত এবং যে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি, সেটা প্রথমত হলো আমাদের যে স্কুলগুলোতে বাড়তি আহ, শিক্ষক আছে বা জিরো এনরোলমেন্ট স্কুলগুলো আছে, সেখান থেকে শিক্ষকদের আমরা যে স্কুলে ছাত্র বেশি শিক্ষক কম সেই স্কুলে দেওয়ার দিকে নজর দিয়েছি। দ্বিতীয় বিষয়, আমাদের আহ, যে স্কুলগুলোতে বেশি শিক্ষক আছে ছাত্রের তুলনায়, সেখান থেকে শিক্ষকদের নিয়ে কম শিক্ষক যেখানে আছে সেখানে আমরা দেওয়ার চিন্তা ভাবনা করছি। তৃতীয়ত, আমরা এসএসসির মাধ্যমে যে নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে আছে, সেগুলো সচল করবার জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাহলে কি এবার মানে এক দীর্ঘ বেশ কিছু বছর বন্ধ ছিল, মানে এসএসসির মাধ্যমে কোনো নিয়োগ হচ্ছিল না, এবার কি বলা যায় বিজেপির সরকার এলে সেই সব নিয়োগ শুরু হবে? বিজেপির সরকার এসে গেছে, নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। নিয়োগটা এখনো হয়নি, আপনারা এখনো দেখতে পাচ্ছেন না যে জয়েন করেছে, কিন্তু বাকি যে পিছনের কাজগুলো সেগুলো দ্রুততার সঙ্গে করা হচ্ছে এবং আহ, বলতে পারেন খুবই তৎপরতার সঙ্গে করা হচ্ছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।